আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ইতালির ভিসা নিয়ে নতুন করে আসলে তেমন কোনো বিষয়বস্তু বলার বাকি নেই। সম্পূর্ণ বিষয়বস্তুগুলোই কিন্তু ভিডিওর মধ্যে বিভিন্ন ভাবে কিন্তু এই চ্যানেলের মধ্যে তুলে ধরা হয়েছে। তো আমরা যারাই আবেদন করতে চাচ্ছি, আমরা যারাই বর্তমানে 2026 সালে হোক বা সামনের বছরে বা এখন এই বছরের মানে 2025 শেষ পর্যায়ে আসেও যারা আবেদন করতে চাচ্ছি, বর্তমানে যেই বিষয়টা আপনাকে একবারে সর্বোপরি খেয়াল রাখতে হবে, আমরা যারা আবেদন করতেছি বা আবেদন করার জন্য চেষ্টা করতেছি, যদি আপনার মালিক বা কোম্পানি একবারে 1 নম্বর কথা ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর যে কথাটা সেটা হচ্ছে আপনার মালিক বা কোম্পানি আপনার সঠিক থাকতে হবে। আপনার মালিক বা কোম্পানি বা যেই লোক আপনাকে নিবে উনি যদি সঠিক না থাকে, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালির ভিসা আপনি পাবেন না। এই কথাটা বলার পিছনে যে মূল কারণটা, যারা বিগত বছর থেকে ইতালির জন্য চেষ্টা করেছেন তারাই একমাত্র বুঝবে। বিগত বছরগুলোতে আমাদের বাংলাদেশ থেকে ইতালি ভিসার জন্য যে পরিস্থিতিটা, সেটা আদৌ অন্য কোনো দেশে হয়েছে কিনা আমার জানা নেই। ইতালির এম্বাসিতে এখনো ভাই যে পরিমাণ পাসপোর্ট বা কাগজপত্র বা নুলেস্তা জমা হয়ে আছে, যেটা বলার কোনো অপেক্ষা রাখে না, বলার কোনো ভাষা নেই। আপনি ইতালিতে আবেদন করবেন, আপনার কাগজপত্র, আপনার কোম্পানি, আপনার মালিক সবকিছু ঠিক আছে ভাই, সবকিছু আপনার ঠিক আছে। এর ভিতরে আপনার সবকিছু ঠিক আছে, আপনার সাথে যারা জমা দিছে 10 জনের ভিতরে 2 জনের কাগজপত্র বা 2 জনের কাগজপত্র ঠিক আছে আর 8 জনের কাগজপত্র হচ্ছে ফেক। এখন এম্বাসি থেকে যখনই যে কাগজপত্রগুলা ভেরিফাই করতেছে, তারা কি দেখতেছে, যে কাগজটা হাতে নিতেছে ওই কাগজটাই ফেক, ওই কাগজটাই 2 নম্বর। আর আপনার এই 10 জনের ভিতরে একটা উদাহরণস্বরূপ কথাটা বলতেছি, 10 জনের ভিতরে যে 8 জনের ফেক কাগজপত্র, 8 বার চেক করার পরে সব ফেক ফেক ফেক, 2 নম্বর জালিয়াতি, প্রতারণা, এই কাগজপত্রগুলো তারা পেয়ে তারা আমাদের মতো লোকের ভিসাটা কিভাবে করাবে ভাই? আমার কাগজ যে সঠিক আছে, আমার কাগজ যে একবারে অথেন্টিক, সেটা কিভাবে বুঝবে বলেন? এখন এই বিষয়টা এমন একটা পর্যায়ে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে এমন একটা পর্যায়ে গেছে যেটা কিনা বলার কোনো ভাষা রাখে না। এখন বর্তমানে আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে ভাই, জমা যেহেতু দিতেছি, জমা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি, জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছি, আপনাকে একবারে অথেন্টিক একটি ওয়ে, সেটা হচ্ছে আপনার মালিক, কোম্পানি বা আপনি যার মাধ্যমে যাবেন উনি ঠিক আছে কিনা। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আন্ডারে আপনি যাচ্ছেন উনি যদি আপনার জন্য আপনার হয়ে একবারে অথেন্টিক ভাবে, একুরেট ভাবে, সত্যভাবে আপনার কাজটা করে থাকে, ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আপনি ভিসাটা পাবেন। ইতালির নুলেস্তা থেকে অনেক পরিবর্তন এসেছে ভাই, অনেক পরিবর্তন এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে পরিবর্তনটা, যেমন ধরেন সিজনাল, নন সিজনাল আছে, ডোমেস্টিক আছে, এবং আপনার এই যে ডোমেস্টিক যে ভিসাগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসেছে, এবং যে ফ্যামিলিগত যে ভিসাটা, এটার ক্ষেত্রে বিশাল বড় ধরনের একটা পরিবর্তন এসেছে। তার মধ্যে ইতালির সরকার, যেটা পার্লামেন্ট থেকে, তাদের সংসদ থেকে ঘোষণা করা হয়েছে, বিগত বছরে যেটা আমরা দেখেছি, ফ্যামিলি ভিসার জন্য যদি ইতালিতে কেউ আমরা রেসিডেন্ট কার্ড পেয়ে থাকি বা আমরা নাগরিকত্ব লাভ করে থাকি বা যে কোনো ভিসার আন্ডারে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে আপনি যে কোনো কেউ ফ্যামিলির যে কোনো কাউকে আপনি ফ্যামিলি ভিসাতে আপনি নিতে পারতেন, কিন্তু এখন আর সেটা পারা যাচ্ছে না। আপনার যদি স্ত্রী থাকে, সন্তানাদি থাকে, শুধুমাত্র স্ত্রী এবং সন্তান আপনি নিতে পারবেন, এবং স্ত্রী এবং সন্তান ছাড়া আপনি আপনার চাইলে বাবা, ভাই, বোন বা অন্য যেগুলো বিগত বছরগুলোতে যারা যে সুযোগটা ছিল, এখন কিন্তু এই সুযোগটা আর থাকছে না। শুধুমাত্র আপনার সন্তান এবং স্ত্রী, এই দুটো বিষয়ের উপর আপনি ভিত্তি করে আপনি তাদেরকে নিতে পারবেন। সাথে সাথে পরিবারের অন্যান্য যেই সদস্যরা আছে তারা কিন্তু এই ভিসা থেকে বঞ্চিত হচ্ছে। 2028 সাল পর্যন্ত কিন্তু এটা চলমান থাকবে, বা 2027 সালে এরকম সামথিং একটা সামনের বছরগুলোতে চলমান থাকবে। পরবর্তীতে হয়তো বা এই নীতিটা আবার পরিবর্তন হতে পারে। সাথে সাথে এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে একটা চিন্তার বিষয়। যেমন ধরেন, আপনার ইতালিতে যদি আপনাকে কেউ নিতেও চায়, পারিবারিক ভিসা বলতে কি, ফ্যামিলি ভিসা তো আর থাকছে না। তাহলে এটা তো আপনার শুধু
মানে যৎসামান্য সংখ্যাগরিষ্ঠ আপনার সন্তান এবং আপনার স্ত্রী, এছাড়া আর অন্য কেউ আপনি নিতে পারতেছেন না, তাহলে এটা তার ফ্যামিলির মধ্যে পড়লো না। ফ্যামিলি মানে পরিবার, মানে পুরা পরিবারের সদস্যদের কি বোঝায়। তো এটা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন, অনেকে কথা বলতেছেন। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে কাজের ভিসার ক্ষেত্রে যে সিস্টেমটা, সেটাও কিন্তু অনেক স্মুথলি, অনেক দ্রুত গতিতে হচ্ছে। তবে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ভাই আপনার কোম্পানি মালিক। বারবার করে একটাই কথা বলতেছি, আপনার যার মাধ্যমে জমা দেন, কোনো এজেন্সি আপনার ইতালি ভিসা করে দিবে এটা না সেটা না, বিভিন্ন ধরনের জায় ঝামেলা গুলো দেখাবে, আপনাকে বিশ্বস্ততার সাথে কাজ করাবে এটা না সেটা না বলে আপনাকে প্রতারণার শিকার, এই কাজটা করবেন বা এই কাজটা করতে গিয়ে আপনি ধরা খাবেন, তাহলে কিন্তু আপনার জীবন শেষ। মূলত আপনি যার কাছেই যান, যার কাছে আবেদন করেন, কোনো সমস্যা নেই, আপনি তার কাছ থেকে বুঝে নেবেন, গ্যারান্টি সহকারে আপনার কোম্পানি বা মালিক যদি ঠিক থাকে আপনি ভিসা করে দিবে, এবং সম্পূর্ণ টাকা ভিসার পরে সাথে সাথে যৎসামান্য কিছু টাকা দিয়ে আপনি তার কাছে আবেদন করবেন এবং সম্পূর্ণ টাকা ভিসার পরে নিবে। এই ধরনের চুক্তিবদ্ধ হয়ে এবং স্বল্প সময়ের ভিতরে, ইতালিতে কিন্তু প্রচুর পরিমাণ কোনো সময় লাগতেছে না, স্বল্প সময়ের ভিতরে আপনার কাজটা করে দিবে। এই ধরনের চুক্তিবদ্ধ হয়ে আপনি আবেদন করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।